গ্রামের সর্দার রয়েছেন, যেই সব গ্রামের মাথা রয়েছেন, তাদেরকে আমরা জোরালো কণ্ঠে বলতে চাইছি, একটু রুখে দাঁড়াবেন। 1 জানুয়ারিতে যাতে আমার এলাকা থেকে, আমার পাড়া থেকে কোনো বাচ্চা গান বাজনা বাদ্যযন্ত্র না বাজিয়ে, পিকনিক না করে, ফিস না করে, যাবতীয় অন্যায় কাজ না করে, এটা কিন্তু সর্দার সাহেবকে ঠেকাতে হবে। শুধু সর্দার সাহেব ঠকাবে, সর্দারের সাথে যা রয়েছে জনগণ তারাও ঠকাবে। তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কিভাবে ডিজে গান বাজাও, তুমি কিভাবে পিকনিক করতে পারো, এই বাক্য নিয়ে মাঠে নেমে মানুষের সাথে প্রতিবাদ করবেন। দেখবেন ইনশাল্লাহ মানুষ পরিবর্তন হবে। দেখবেন মানুষ, একটা ছেলে এই গ্রাম থেকে, ইসলামপুরের মাটি থেকে একটা ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে না। কিন্তু সর্দার বলবে কি? বলবে না। সে বললে তো তার সর্দারই চলে না। সে যদি বলে, একটা বাচ্চাকে যদি বলে যে আমার পাড়া থেকে গান বাজনা বাদ্যযন্ত্র যাবে না, তাহলে তার সর্দারি টিকবে না। খুব কঠিন, খুব জটিল। কেন টিকবে না? এখন যদি তার প্রতিবাদ করে, তোমার দলে থাকবো না। ও সর্দার সাহেব, শুনে রাখা ভালো হবে, এই সব ছেলেদের, এই সব মানুষের আপনার দলে আপনি রাখবেন না, নাহলে কিয়ামতের দিন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। সাবধান। কেন রাখবেন এই আগাছার মানুষকে? কেন রাখবেন অশিক্ষিত মানুষকে? যে অমুসলিমের বাচ্চা, যে হিন্দুর বাচ্চা, যে ইহুদির বাচ্চা, যে খ্রিস্টানের বাচ্চা, আপনি কেন রাখবেন এরকম মানুষকে? কেন রাখবেন? নিজেকে আপনি মুসলিম বলে দাবি করতে পারেন না? যে আমার দলে দুজন থাকুক, কিন্তু ভালো মানুষ থাকুক, ভালো ইমানদার মানুষ থাকুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام الذي على الناس راع وهو مسؤول والرجل راع على أهل بيته وهو مسؤول عن رعيته. الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. الحديث. উপস্থিত সম্মানীয় মসজিদের মুসল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হচ্ছে 31st নাইট, 1 জানুয়ারি সম্পর্কে। অর্থাৎ গান বাজনা বাদ্যযন্ত্র মানুষ অবৈধভাবে শ্রবণ করছে, শুনছে। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলে মানুষ যে সব জিনিসগুলো বর্জন করা একান্তই জরুরি বলে আমরা মনে করছি, তার মধ্যে হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র শ্রবণ করা, শোনা। এগুলো প্রত্যেকটি মানুষের উচিত এগুলোকে বর্জন করা। যেই সব কারণে পৃথিবীতে বিপদ নেমে আসে, তার মধ্যে হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র গ্রহণ করা, শোনা। তার মানে আপনার কারণে পৃথিবীতে বিপদ নেমে আসছে, এটা নিশ্চিত। আপনি বালা মুসিবত ডেকে নিয়ে আসছেন, এ কথা সত্য। আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করে আপনাকে যতটুকু আমরা বুঝাবো, তাতে মনে হবে যে মানুষ নেশাদার দ্রব্য পান করলেন, গান বাজনা বাদ্যযন্ত্র সংগ্রহ করলেন, মানুষ বিপদ ডেকে নিয়ে আসে। আর সেই বিপদে মানুষ সকলেই ক্ষতিগ্রস্ত হয়। অতএব এক মুসলমান অপর মুসলমানের করণীয় হচ্ছে তার খারাপ কাজগুলোতে বাধা প্রদান করা। যদি আপনি খারাপ কাজে বাধা প্রদান না করেন, তাহলে এক পর্যায়ে দেখবেন আপনিও এই মুসিবতে মুবতালা হবেন, এই মুসিবতের সাথে জড়িয়ে যাবেন। আমরা আলোচনা করছিলাম 1 জানুয়ারি গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। আসলে যে সব জিনিসগুলো ছেড়ে দেওয়া মানুষের জন্য জরুরি মনে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, আগে তোমরা নিজে বাঁচবে, তারপরে তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যার ইন্ধন হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। বিষয় বুঝে আসলো না? পাথরকে কেন জাহান্নামে দিবে? মানুষ অপরাধ করলো, মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বাজালো, মানুষ নেশাদার দ্রব্য পান করলো, মানুষ অবৈধ সম্পর্ক করলো, মানুষ অন্যায় করলো, পাথর কেন জাহান্নামে যাবে? বিষয় বুঝলাম না। এই পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য এই পাথরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তিনি দেখাতে চাইবেন যে তোমরা যেই পাথরের মাবুদ হিসাবে গ্রহণ করেছিলেন, যেই পাথরকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছিলেন, যেই পাথরকে তোমরা সাজদা করেছিলেন, এই পাথর আজকে নিজেই জাহান্নামে পড়ছে। আজকে তোমাদের এই পাথর কিভাবে তোমাদেরকে রক্ষা করতে পারে? তাহলে এক আল্লাহরই ইবাদত করতে হবে, বাকি যারই ইবাদত করবে তারাই জাহান্নামে যদি পড়ে, তাহলে আপনাকে কি রক্ষা করবে? তার মানে জাহান্নামে জ্বালানি হবে, লকড়ি হবে মানুষ এবং পাথর। অতএব আপনি হিসাব করে আল্লাহর ইবাদত করবেন। তারপরে বলছে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, সেখানে অত্যন্ত কর্কশ নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকবে, অত্যন্ত কর্কশ ফেরেশতা থাকবে। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারপরে বলছেন যে তারা কখনো আল্লাহর আদেশকে অমান্য করে না, তারা আল্লাহর আদেশ যা করেছে তাই করে, কিন্তু মানুষ তা আল্লাহর অস্বীকৃতি আদায় করে, শুকরিয়া আদায় করে না। কিন্তু ফেরেশতা, যেই ফেরেশতা নিয়োজিত আছে, সেই ফেরেশতা বিন্দুমাত্র আল্লাহর কথা অমান্য করে না, যা বলে তাই শুনে, এর নাম ফেরেশতা। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। দেখেন, প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব রয়েছে, প্রত্যেকটা মানুষের কি রয়েছে? দায়িত্ব রয়েছে। দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা সাবধান, প্রত্যেকটি মানুষ এক একজন দায়িত্বশীল, প্রত্যেকটি মানুষ এক একজন দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলুন আন রায়াতিহি, আর কিয়ামতের দিন তাকে তার দায়িত্ব সম্পর্কে করছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র সম্পর্কে। এবার দেখেন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে কি হয়? আপনার ছেলেকে তো আপনি শিষ্টাচার শিখিয়ে দিতে পারেননি, অথচ লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, এ আমার আদরের সন্তান, তোমরা আল্লাহর সাথে শিরক করো না। আর লোকমান হাকিম বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ আমার আদরের সন্তান, সালাত আদায় করুন। তিনি আরও বলেছিলেন যে ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এ আমার আদরের সন্তান, মানুষকে ভালো কাজের আদেশ করুন এবং অন্যায় পাপাচার কাজ থেকে নিজেকে বিরত রাখুন। তাহলে আপনার ছেলেকে আপনি কোনোদিন ভালো শিষ্টাচার শিখিয়ে দেননি, আর এর কারণে আপনার ছেলে মেয়ে আজকে ডিজে বাজিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে মানুষকে হয়রানি করছে, মানুষকে বিরক্ত করছে। আপনার ছেলেকে আপনি কোনো দিন বললেন না, আব্বু সালাত আদায় করতে হবে, আব্বু আল্লাহ এই, আল্লাহর সাথে শিরক করা যাবে না, আব্বু ভালো কথা বলতে হবে, খারাপ কথা বলা যাবে না, কোনো দিন বললেন না। এরপরে তিনি লোকমান হাকিম বললেন, ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার আদরের সন্তান, শোনো, তুমি ভালো কাজ করতে গেলে মানুষ তোমাকে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা যা কিছু দিবে তুমি বরদাস্ত করবে। কেন? এই কাজ করা এবং একে মিটিয়ে দেওয়া একান্ত জরুরি, অপরিহার্য। ভালো কথা সবাই বলতে পারে, ভাই সালাত আদায় করো, জাকাত আদায় করো, যাবতীয় ভালো কাজ সে কী করতে পারে? বলতে পারে। কিন্তু আপনি যখন খারাপ কাজে নিষেধ করবেন, তখন আপনাকে মানুষ পিটাবে। চলেন, আজকে 5 জানুয়ারিতে দেখবেন যে গান বাজনা বাদ্যযন্ত্র পাবে। আপনি যদি এই ডিজেকে লাথি মেরে ভেঙে দিতে পারেন, এই ডিজে সহ গাড়িকে যদি ভাঙচুর করে দিতে পারেন, তাহলে আপনাকে আমি জানবো আপনি অন্যায় কাজ থেকে বিরত ছিলেন এবং অন্যায় কাজকে আপনি রুখেছিলেন। পারবেন না। তখন তো মারামারি শুরু হবে, তখন তো কাটাকাটি শুরু হবে। আর ওই কথাটাই লোকমান হাকিম বলছেন যে, বেটা শোনো, যদি তুমি ভালো কথা বলো মানুষ মেনে নেবে, যখন তুমি খারাপ কাজের নিষেধ প্রদান করবে মানুষ তোমাকে পিটাবে, মানুষ তোমাকে গালিগুলোজ করবে। ও সর্দার সাহেব, শুনে রাখা ভালো হবে, আপনার দল থেকে
গান বাজাই, বাদ্যযন্ত্র বাজাই, ডিজে বাজাই, বিবাহতে বাজাই, আরো যাবতীয় জিনিসে বাজাই। আপনি সর্দারি নিয়েছেন, আপনি একজন দায়িত্বশীল, আপনি কেন সেই ছেলেকে ঠেকালেন না? আপনি কেন সেই ছেলেকে নিষেধ প্রদান করলেন না? শুনে রাখা ভালো হবে যে যেই সব গ্রামের সর্দার রয়েছেন, যেই সব গ্রামের মাথা রয়েছেন, তাদেরকে আমরা জোরালো কণ্ঠে বলতে চাইছি, একটু রুখে দাঁড়াবেন। 1 জানুয়ারিতে যাতে আমার এলাকা থেকে, আমার পাড়া থেকে কোনো বাচ্চা গান বাজনা বাদ্যযন্ত্র না বাজিয়ে, পিকনিক না করে, ফিস না করে, যাবতীয় অন্যায় কাজ না করে, এটা কিন্তু সর্দার সাহেবকে ঠেকাতে হবে। শুধু সর্দার সাহেব ঠেকাবে? সর্দারের সাথে যা রয়েছে জনগণ, তারাও ঠেকাবে। তুমি মুসলমানের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কিভাবে ডিজে গান বাজাও, তুমি কিভাবে পিকনিক করতে পারো? এই বাক্য নিয়ে মাঠে নেমে মানুষের সাথে প্রতিবাদ করবেন, দেখবেন ইনশাল্লাহ মানুষ পরিবর্তন হবে। দেখবেন মানুষ, একটা ছেলে এই গ্রাম থেকে, ইসলামপুরের মাটি থেকে একটা ছেলে গান বাজনা বাদ্যযন্ত্র বাজাবে না। কিন্তু সর্দার বলবে কি? বলবে না। সে বললে তো তার সর্দারি চলে না। সে যদি বলে, একটা বাচ্চাকে যদি বলে যে আমার পাড়া থেকে গান বাজনা বাদ্যযন্ত্র যাবে না, তাহলে তার সর্দারি টিকবে না। খুব কঠিন, খুব জটিল। কেন টিকবে না? এখন যদি তার প্রতিবাদ করে, তোমার দলে থাকবো না। ও সর্দার সাহেব, শুনে রাখা ভালো হবে, এই সব ছেলেদের, এই সব মানুষের আপনার দলে আপনি রাখবেন না, নাহলে কিয়ামতের দিন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে। সাবধান। কেন রাখবেন এই আগাছার মানুষকে? কেন রাখবেন অশিক্ষিত মানুষকে? যে অমুসলিমের বাচ্চা, যে হিন্দুর বাচ্চা, যে ইহুদির বাচ্চা, যে খ্রিস্টানের বাচ্চা, আপনি কেন রাখবেন এরকম মানুষকে? কেন রাখবেন? নিজেকে আপনি মুসলিম বলে দাবি করতে পারেন না? যে আমার দলে দুজন থাকুক, কিন্তু ভালো মানুষ থাকুক, ভালো ইমানদার মানুষ থাকুক। ও মৌলভী সাহেব, শুনে রাখা ভালো হবে যে আপনি বলছেন যে দল থেকে বের করে দেবে, এর জন্য বের করবে না, শুধু টাকা দিয়ে ফেতরা, চাউল দিয়ে ফেতরা বের করে দেন, তখন বের করে দিবে। আপনি গান বাজনার জন্য বের করে দেবে থোড়াই, চাউল দিয়ে ফেতরা দিয়ে দেখেন, তখন আপনাকে গুনে গুনে বের করবে। জি না, এই নীতি আজকে পরিবর্তন করা লাগবে। যে সব সর্দার রয়েছে ফালিমামুল্লাহি আলা নাসিরাইন, তারাও একজন দায়িত্বশীল। অতএব আপনারাও কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে, কেন অমুক জায়গা থেকে গান বাজনা বাদ্যযন্ত্র বেঁচেছিল, একেবারে সাবধান থাকবে। এরপরে দেখেন, নাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম গান বাজনার বাদ্যযন্ত্র শব্দের আওয়াজ শুনতে পেলেন। ফাওয়াজা ইসবাইহি আলা উজনাইহি, তিনি তার 2 কানে আঙুল ঢুকিয়ে বানানি তরিকি, রাস্তা থেকে সরে গেলেন। তিনি 2 কানে আঙুল দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন। ওয়াকাল আলী নাফে হাল তাসমাউ শাইয়াম, তারপরে বলছে, এই নাফে, তুমি কি কোনো শব্দ শুনতে পাচ্ছ? তুমি কি কোনো গান বাজনার বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? ক্বালা কুলতু, নাফে বলল, না, আমি কোনো গান বাজনার বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পাই না। ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, এরপরে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কান হতে 2 উংলি বের করলেন। আপনি চিন্তা করুন যুবক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গান বাজনার বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেয়ে 2 কানে আঙ্গুল ঢুকালেন। আপনি মুসলমানের বাচ্চা, যাতে গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পেন, 2 কানে হেডফোন বলেছেন। চিন্তা করেন, আপনি মুসলমানের বাচ্চা, আপনি ডিজে গান বাজিয়ে মানুষকে গান শোনাতে চাইছেন। ঘুগনিওয়ালা ঘুগনি বেচে, তারও গান বাজা লাগে। টোটোওয়ালা টোটো চালায়, তারও গান বাজা লাগে। মোটরসাইকেলওয়ালা মোটরসাইকেল চালায়, তারপরও গান বাজা লাগে। তুমি মুসলমানের বাচ্চা, তুমি আহলে হাদিস ঘরে পরিবার জন্মগ্রহণ করেছো, তারপরও তোমাকে গান বাজনা বাদ্যযন্ত্র শোনা লাগে? অতীতের নবীগণ, অতীতের মানুষেরা, অতীতের সাহাবীরা, তারা গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনে তারা 2 কানে আঙ্গুল ঢুকেছেন। আজকে মুসলমানের বাচ্চারা খোলাখুলি গান বাজায় কি করে? আজকে মুসলমানের বাচ্চারা খোলাখুলিভাবে কিভাবে মানুষের সাথে গান বাজনা বাদ্যযন্ত্র নিজে শুনে এবং অপরকে শোনায় কি পারা? এত টোটোওয়ালার গরম থামা যায় না। টোটোওয়ালা বিশাল বড় একটা ড্রাইভার, মনে হচ্ছে সে পাইলট চালাচ্ছে, মনে হচ্ছে একটা বড় গাড়ি চালাচ্ছে, এমন গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, মনে হচ্ছে সে টোটোওয়ালা নয়। কেন ভাই তো আপনার গান বাজনা বাদ্যযন্ত্র বাজা লাগবে? হিসাব করেন না কেন? কোনো টোটোওয়ালা থাকলে আমার কথা রাগ করবেন না, আপনাকে আমি পরিবর্তন করার জন্য এসেছি। আপনি যদি আমার কোরআন হাদিস শুনবেন, মূল্যায়ন করবেন, যাতে আপনি পরিবর্তন হয়। ভাই, কেন রাস্তাঘাটে আপনাকে টোটোওয়ালা টোটো দিয়ে গান বাজাতে হবে? চেন্নাইয়ে চেপে আপনার গান বাজাতে হবে? ভাই, কেন বাজাতে হবে? একটা ভালো কিছু শোনা যায় না? তো গান বাজিয়ে আপনি তো পাপী হচ্ছেন, জনগণকে পাপী করছেন কেন? আপনি নিজে পাপী এবং জনগণকেও পাপী করছেন কেন? শুনে রাখা ভালো হবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্র যারা শুনে, তাদের কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম শীষে ঢেলে দিবেন। সেদিন বুঝবেন কিয়ামতের মাঠটা কত কঠিন। অতএব আমরা বলতে চাইছিলাম, গান বাজনা বাদ্যযন্ত্রকে বর্জন করতে হবে।
আবু মামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারামুন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা গায়িকা নর্তকীদের ক্রয় করো না, বিক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদের গান বাজনা বাদ্যযন্ত্র শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারামুন, তাদের উপার্জন হারাম। তাদের উপার্জন কি? হারাম। এখন গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, এই যে টোটোওয়ালা গান বাজনা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, এটা হালাল না হারাম আপনি চিন্তা করবেন। তাদের যদি কাজের মানুষ থাকে তাহলে একটা সঠিক শিক্ষা প্রদান করবে। আপনার ছেলে মেয়েকে আপনি শিষ্টাচার প্রদান করেননি কেন? আমি মুসলিম চিররণবীর, আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার জেল যতটুকু সেল ততটুকু, আমার উভয় সমান, আমার উভয় সমান। আমি এই মুসলিম হিসাবে এদেশে বসবাস করি। আপনার ছেলে 31st নাইট কিভাবে পালন করেন, আপনার ছেলে ইংরেজি মাসের প্রথম দিনকে কিভাবে পালন করে? আমি কি ইহুদির খ্রিস্টানের বাচ্চা যে আমি এই ইহুদিকে প্রথম জানুয়ারি পালন করব? আমি কি খ্রিস্টানের বাচ্চা যে ইংরেজি মাসের প্রথম দিনকে পালন করব? তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য, তুমি কাপুরুষ, তুমি কাপুরুষের সন্তান। এর কারণে তুমি গান বাজনা বাদ্যযন্ত্র 1 জানুয়ারিতে বাজিয়েছ, তুমি 31st নাইট পালন করেছ। সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। আজকে ডিজে গান বাজা বাদ্যযন্ত্র বাজাকে বর্জন করে দিবেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। নচেত এমন এক বিপদে আপনি মুবতলা হয়ে যাবেন, সেই বিপদ থেকে আপনি দূর হতে পারবেন না। একটা হাদিস বলে আলোচনা শেষ করবো, যেহেতু সময় শেষ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাজিল উম্মতি, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবেন, গায়িকাদের নিয়ে নাচে গানে মাত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হবে, মনে রেখো অবশ্যই তখন 3টি ভয়াবহ বিপদ নেমে আসবে। নাম্বার 1 খাসপন। তার 1 নম্বরে তিনি বললেন যে বিভিন্ন জায়গাতে ভূমিকম্প হবে। খাসপুন, বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে। 2 বা কালপুন, ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে। আজকে জুলুম অত্যাচারে আমরা মুবতলা হয়েছি কিনা আপনি চিন্তা করবেন। তারপরে 3 নম্বরে তিনি বললেন, ওয়ামাসকুন, অনেকের পাপের দরুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। তারা সকালে ছিল মানুষ, সন্ধ্যায় হয়ে যাবে বাঁদর, তারা সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে বাঁদর, শুকুর হয়ে যাবে। তার মানে অনেকের পাপের দরুন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। ওয়াযালিকা ইযা সারিবুল খুমরা, আর এই গজবের মূল কারণ হচ্ছে 3টি। 1 নেশাদার দ্রব্য পান করা, 2 গায়িকাদের নাচে গানে মাত্ত হওয়া, 4 ওয়াল মাযিদ, তার 3 নম্বরে তিনি বললেন নাচে গানে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া। এই 3টি কারণে 3টি বিপদ নেমে আসে। এই 3টি কারণে 3টি বিপদ নেমে আসে। তার 1 নম্বরে বললেন নেশাদার দ্রব্য পান করা, 2 নম্বরে তিনি বললেন গায়িকাদের নিয়ে নাচে গানে মাত্ত হওয়া, 3 নম্বরে তিনি বলেছেন যে নাচ গান বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া, এগুলো বর্জন করে দিবেন। না হলে বিপদে আপনি সামিল হয়ে যাবেন, মুবতলা হয়ে যাবেন, তখন সকল মানুষ মারা যাবে। অতএব আমরা বলতে চাইছি, গান বাজনা বাদ্যযন্ত্র আজকেই ছেড়ে দিবেন। কেন পিকনিক করা লাগবে? আপনি পিকনিক ছেড়ে দিবেন। কেন গান বাজা লাগবে? কেন ডিজে বাজা লাগবে? কেন গাড়ি ভাড়া করে বনে জঙ্গলে পিকনিক খেতে হবে? এইসব হিসাব আপনি করবেন না। আজকে এইসব হিসাবকে ত্যাগ করবেন। আল্লাহ তুমি সকল মানুষকে 1 জানুয়ারি বর্জন করা এবং 31st নাইট পালন করা, তুমি সকল মানুষকে বর্জন করার তৌফিক দান করো। আল্লাহ সকল মানুষ যাতে সঠিকভাবে কোরআন ও হাদিসের আলোচনা বুঝতে পারে, সকল বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।